এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। মা বাবাকে নিয়ে আজ বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছে একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। চলো তোমাদেরকেও নিয়ে যাব। আজ 23শে জানুয়ারি 2024। গত 20শে জানুয়ারি ছিল বাবার জন্মদিন, কিন্তু সেই দিন কোথাও বেরোনো হয়নি। তাই ভাবলাম আজ ছুটির দিনে একটু মাকে দর্শন করে আসি, তার কাছে পুজো দিয়ে আসি। আজকে যাচ্ছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তোমরা শিয়ালদা থেকে জোড়ামন্দিরগামী যে কোনো বাস, অর্থাৎ যে বাসগুলো বেলেঘাটার দিকে আসছে, সেই বাসে উঠে 39 নম্বর বাস স্ট্যান্ডের কাছে অথবা কন্ডাক্টরকে যদি বলো যে দুর্গা মন্দিরে নামবে, তারা তোমাদেরকে ঠিক জায়গায় নামিয়ে দেবে। ঠিক এই স্টপেজে তোমাদেরকে নামিয়ে দেবে। তারপর আমরা রাস্তাটা ক্রস করে উর্বশী অ্যাপার্টমেন্ট নামে যে বিল্ডিংটা দেখলে, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা বরাবর হাঁটতে শুরু করেছি। আর তোমরা কিন্তু বেলেঘাটাগামী অটো ধরেও আসতে পারো, শুধুমাত্র বাস ধরবে এরকম ব্যাপার না। যদি শিয়ালদা থেকে বেলেঘাটাগামী অটো ধরো, তাকে বলবে ঠিক জোড়া মন্দিরের আগের স্টপেজ, বা তাকে যদি বলো দুর্গা মন্দির যাবো, তোমাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দেবে। রাস্তাটা ধরে সোজা 2 মিনিট হাঁটার পর আমরা এখন যে রাস্তাটার কাছে দাঁড়িয়ে আছি সেটা হলো চাউলপট্টি রোড। আর এই ব্রিজটা ক্রস করার পর আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি সাউথ ক্যানেল রোডের ওপরে। আর এই ব্রিজটা ক্রস করে বাঁ দিক দিয়ে কিন্তু আমাদের হাঁটতে হবে। আর এই বাঁ দিক দিয়ে হাঁটার একটু পরেই পূজা মোবাইল কেয়ারের পাশে যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, ঠিক সেই রাস্তাটা ধরে আমাদেরকে সোজা 5 মিনিট হেঁটে যেতে হবে। যারা বাইপাস ধরে আসতে চাও, তারা মেট্রোপলিটন বাইপাস ধাবার সামনে নেমে সেখান থেকে 2 মিনিট হাঁটলে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে চলে আসতে পারবে। আমাদের যেহেতু শিয়ালদার দিক থেকে সুবিধা, তাই আমরা এভাবে এসেছি। লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের মন্দিরে আসতে কোনো রকম অসুবিধা না হয়। মন্দিরে যাওয়ার পথে দেখতে পেলাম এক সুবিশাল জলাশয়। স্নিগ্ধ পরিবেশ, গাছের ছায়ায় ঘেরা শীতল মৃদুমন্দ বাতাস অনুভব করতে পারবে সকলেই। বিশেষ করে গরমকালের বিকেলগুলো কিছুটা সময় কাটানোর জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। পুকুরের চারপাশে রেলিং দিয়ে ঘেরা, চারপাশে বসার জন্য ব্যবস্থা করা রয়েছে। বেশ ভালো লাগছে জায়গাটা। আজ যেহেতু 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তাই জন্য এখানে নেতাজির একটি ছবি লাগিয়ে তার চারপাশে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকে এখানে বসে আঁকো প্রতিযোগিতার একটি কম্পিটিশনও হয়েছিল, দেখতেই পাচ্ছ, যেটা সকালবেলায় হয়েছিল। আর এই যে পাশে দেখতে পাচ্ছ সুন্দর মন্দিরটি, এটাই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। দুর্গাপূজা বাঙালির এক আবেগের উৎসব। সারা বছর আমরা অপেক্ষায় থাকি মায়ের আগমনের জন্য, মা কবে উমারূপে বাড়িতে আসবেন। কিন্তু তোমরা কি জানো যে কলকাতা শহরে মেট্রোপলিটন দুর্গাবাড়িতেই সকাল সন্ধ্যা মা 12 মাস পূজিত হন। যারা সারা বছর মায়ের আশীর্বাদ পেতে চাও, মাকে দর্শন করতে চাও, তারা অবশ্যই একবার মেট্রোপলিটন দুর্গাবাড়ি ঘুরে যেও। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। বাবা মা তাদের জুতোটা রেখে দিয়েছেন, চলো তাদের পাশে আমি আমার জুতোটা রেখে দিয়ে মন্দিরে প্রবেশ করি। জুতো রাখার জন্য এখানে আলাদা করে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। মন্দিরের প্রবেশপথের পাশেই রয়েছে সারিবদ্ধভাবে রাখা নানা ফুলের গাছ। মন্দিরে প্রবেশ করলে এক নৈসর্গিক সৌন্দর্যের অনুভূতি হয়। মার্বেল পাথর দিয়ে তৈরি করায় মন্দিরে প্রবেশ করলে শুধু তোমরা অবাকই হবে না, তোমাদের মনে হবে তোমরা যেন অন্য কোনো রাজ্যের একটা মন্দিরে চলে এসেছো বেড়াতে। মন্দিরের শান্ত পরিবেশ সকলের মন কাড়বে, এবং মন্দিরে প্রবেশ করেই প্রথমেই দর্শন পাবে শ্রী জগন্নাথ, বলরাম আর সুভদ্রার, আর তার সাথে দর্শন পাবে রাধাকৃষ্ণের। এই মন্দিরে দর্শনের পর মূল মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। মায়ের মন্দিরের সামনে এসে দেখতে পেলাম সোনালি রঙের আভা, যা সত্যি মনোমুগ্ধকর। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা দুর্গা। মা দুর্গার বাঁদিকে রয়েছেন বিদ্যার দেবী সরস্বতী ও কার্তিক, আর মা দুর্গার ডান দিকে রয়েছেন মা লক্ষ্মী আর গণেশ। মন্দিরের ছাদে ফল সিলিং করা এবং তার মধ্যে এত সুন্দর করে আলোকসজ্জা করা রয়েছে, এবং তার সঙ্গে লাগানো হয়েছে পাখা। কারণ প্রতিদিনই প্রচুর দর্শনার্থী মায়ের দর্শনের জন্য আসেন। এখানে পূজা আরতি, সন্ধ্যা আরতি 2 বেলাই হয়, তাই জন্য সকলে বসে যাতে মায়ের পুজো দেখতে পারেন, তার জন্য এত সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। মূল মন্দিরের বাঁদিকে রয়েছে একটি শিব মন্দির। তাহলে চলো মহাদেবের দর্শনটা করে আসি। মন্দিরের পিছনের দিকে রয়েছে অফিস, হলঘর আর একটি পার্ক। চলো তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটি কল রাখা হয়েছে, যাতে দর্শনার্থী পুজোর আগে এখানে হাত ধুতে পারে।
মন্দিরের এত সুন্দর ইন্টেরিয়ার আর ডিজাইন দেখে সত্যি বারবার মনে হচ্ছিল যেন অন্য একটা জায়গায় আমরা দর্শন করতে ঠাকুরের চলে এসেছি। এতগুলো মন্দির একসঙ্গে। ও, তোমাদের তো ওই দিকের মন্দিরগুলো দেখানোই হলো না, চলো দেখাই। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার ডান দিকেই রয়েছে হনুমান মন্দির। আর যেহেতু 22শে জানুয়ারি আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই জন্য আজকে হনুমান মন্দিরে অনেকে পুজো দিতে এসেছে। মূল মন্দিরের ডান দিকে রয়েছে মা কালীর মন্দির। এখানের মা কালী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আদলে তৈরি হয়েছে। দর্শন করলে মনে হয় যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। মেট্রোপলিটন দুর্গাবাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা পুজো দেওয়া হয়। দুর্গাপূজার সময় এখানে প্রচুর ভিড় হয়। 15 দিন ধরে নানান অনুষ্ঠান হয় এখানে। তাহলে আগামী দুর্গাপূজায় একদিন সপরিবারে চলে এসে এখানে ঘুরতে। প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত এখানে সন্ধ্যা আরতি চলে। শুধু মা দুর্গার নয়, সাথে মা কালী, রাধা কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং দেবাদিদেব মহেশ্বরেরও কিন্তু এখানে আরতি পূজা হয়। আমরা আমাদের পূজার প্রসাদ মায়ের কাছে রেখে দিয়েছি। পূজার শেষে নাম গোত্র উৎসর্গ করে আমাদের পুজো দিয়ে দেবেন। মা দুর্গার পুজো শুরু করে অর্থাৎ শঙ্খধ্বনি দ্বারা পুজো শুরু হয়। আর তারপর এখান থেকে দেখো প্রত্যেকে ধুনো নিয়ে গিয়ে একজন মা কালীর মন্দিরে এবং একজন ভোলা মহেশ্বরের মন্দিরে গিয়ে পূজা শুরু করেন। একই সঙ্গে হয় রাধাকৃষ্ণ মন্দিরের পুজো। একই সময় সকল মন্দিরের পূজা চলে, কিন্তু মা দুর্গার পুজো আরতির সময় এতটাই বেশি ধরে চলে যে সকল পুজো আরতি শেষ হয়ে গেলেও মায়ের কিন্তু পূজা আরতি তখনও চলতে থাকে। মা কালীর সন্ধ্যা আরতি দেখে মা কালীকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে মা দুর্গার আরতি দেখছি। আর সন্ধ্যা আরতি প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। পূজা আরতির শেষে মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করি, সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের জীবনে যত বাধা বিপত্তি সমস্যা আছে সবই দূরে যাক। জয় মা দুর্গা। এরপর আমাদের নামে দেওয়া পুজোর প্রসাদগুলো আমরা গ্রহণ করে নিচে নেমে এলাম। ঠিক মন্দিরের পেছন দিকেই পুজোর প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা। এই যে আমরা সংগ্রহ করে নিয়েছি। এরপর প্রসাদ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা মা দুর্গার মন্দির শুনি, যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একবার এসো। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।